নমস্কার বন্ধুরা, শ্রীময়ী অ্যাস্ট্রোলজিক্যাল টিপস চ্যানেলে তোমাদের আবার স্বাগত জানাচ্ছি। কৃষ্ণমূর্তি পদ্ধতিতে বিচারের পদ্ধতি একটু অন্যরকম। সেখানে সাবলর্ডের মাধ্যমে বিচার করা হয়ে থাকে এবং কতগুলো রুলিংসের ওপর বেস করে বিচার করা হয়। একটি বিশেষ বিষয় যেটা হলো ফাটকাবাজি বা লটারি। এটা অনেকেরই মনে আমাদের প্রশ্ন জাগে, কি কানেকশন থাকলে বা কিভাবে আমরা এই লটারি বা ফাটকাবাজিতে জয়লাভ করতে পারবো বা লটারি প্রাপ্ত হবে। আমরা সকলেই জানি যে অর্থই কিন্তু অনর্থের মূল, কিন্তু বর্তমান যুগে এ কথাটা ঠিক নয়। এখন বলা যেতে পারে অর্থ না থাকলে সবই অনর্থ। অর্থাৎ বর্তমান যুগে আমাদের প্রচুর অর্থের প্রয়োজন। তাই সহজ উপায়ে এবং সৎ পথে সবাই চায় প্রচুর অর্থের মালিক হতে, আর এর একমাত্র উপায় হলো ফাটকাবাজি ও লটারি। যদিও বা লটারি এবং ফাটকাবাজি করে অনেকেই তাদের ফ্যামিলি লাইফ, তাদের নিজেদের জীবন বিপর্যয়ের পথে নিয়ে যায়। সেই কারণে অবশ্যই কোনো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের পরামর্শ নেওয়া এবং তার থেকে জেনে নেওয়া প্রয়োজন আদৌ তোমাদের চার্টে লটারি প্রাপ্তির যোগ রয়েছে কিনা। কোনো জাতক জাতিকা ফাটকাবাজি ও লটারির ক্ষেত্রে বা থেকে প্রচুর অর্থের মালিক হতে পারবে কিনা তা একমাত্র জ্যোতিষশাস্ত্রই কিন্তু বলে দিতে পারে। এই শাস্ত্র অনুযায়ী লটারির ক্ষেত্রে আমরা থার্ড এবং অষ্টম হাউস বিচার করি। ফাটকাবাজির ক্ষেত্রে আমরা ফিফথ হাউসকে বিচার করে থাকি। এক্ষেত্রে কেপি রুলিংস হলো থার্ড হাউসের সাবলর্ড যদি 2, 6, 8, 11 সিগনিফিকেটর হয় তাহলে জাতক জাতিকা লটারি থেকে অর্থ পাবে। এইথ হাউসের সাবলর্ড যদি 3, 6, 11 সিগনিফিকেটর হয় তাহলে জাতক জাতিকা লটারি থেকে অর্থ পাবে। ফিফথ হাউসের সাবলর্ড যদি 6, 10, 11 সিগনিফিকেটর হয় তাহলে জাতক জাতিকা ফাটকাবাজি থেকে অর্থ পাবে। 2, 10 সিগনিফিকেটর যদি হয়ে থাকে তাহলে জাতক জাতিকা ফাটকাবাজি থেকে বেশ কিছু আয় হবে, কিন্তু 1, 3 যদি সিগনিফিকেটর হয় তাহলে লাভ হলেও তা আশানুরূপ হবে না। আর যদি ফিফথ হাউসের সাবলর্ড 5, 8, 12 সিগনিফিকেটর হয় তবে ফাটকাবাজিতে জাতক বা জাতিকা অবশ্যম্ভাবী ক্ষতি তার কিন্তু হবেই। এখানে ফার্স্ট হাউস নির্দেশ করছে জাতক জাতিকাকে, সেভেন্থ হাউস নির্দেশ করছে অপোনেন্টকে, সিক্সথ হাউস নির্দেশ করে লস, যা সেভেন্থ হাউসের 12th হাউস। কারণ কৃষ্ণমূর্তি পদ্ধতি অনুযায়ী যে কোনোভাবে 12th হাউস ওই ভাবের বিনিষ্টকারক ভাব। 12th হাউস নির্দেশ করে লস, অর্থাৎ জাতকের লস নির্দেশ করে 12th হাউস, যা অপোনেন্টের গেন। আবার অপোনেন্টের লস নির্দেশ করে 6th হাউস, যা জাতক জাতিকার গেন। 10th হাউস নির্দেশ করে স্বাধীনভাবে উপার্জন। 11th হাউস নির্দেশ করে সাফল্য। তাহলে বন্ধুরা, তোমাদের যে কৃষ্ণমূর্তি পদ্ধতির রুলিংসগুলো বললাম, এই রুলিংসগুলো যদি অ্যাপ্লিকেবল হয় তোমাদের জন্ম ছকের ক্ষেত্রে তাহলে অবশ্যই সেই সমস্ত জাতক জাতিকারা লটারি প্রাপ্তির ক্ষেত্রে বিবেচ্য হয়ে থাকে। সে কারণে কোনো বিচার না করিয়ে কখনোই এই লটারি প্রাপ্তির ক্ষেত্রে অর্থ অপচয় করা উচিত নয়। অবশ্যই অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারদের দিয়ে বিচার করিয়ে তবেই লটারি প্রাপ্তির জন্য অর্থ ব্যয় করা উচিত। তাহলে বন্ধুরা, আজকে তোমাদের আমি ফাটকাবাজি বা লটারির মাধ্যমে উপার্জন নিয়ে কিছু রুলিংস বা কিছু বিষয় বলার চেষ্টা করলাম। যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা একটা লাইক করো, তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে জানার সুযোগ করে দিও, এবং যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলো না। তাহলে প্রত্যেকে ভালো থেকো, প্রত্যেককে ভালো রেখো। পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো। ততক্ষণের জন্য সকলকে নমস্কার।